শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভীষণ ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর সবার আগে একটা কথাই বলবো যে একটা লাইক আর সঙ্গে অনেক ভালোবাসা দিয়ে ফুল ভিডিওটা ওয়াচ করো। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা কেউ স্কিপ করে করে দেখো না। আর তোমাদের সুবিধার জন্য না আমি ভিডিওগুলো যতটা চেষ্টা করি ছোটোর মধ্যে করারই, তাহলে তোমরা দেখতে পারো সময় মতন। আর এখানে দেখো সকালে যে সমস্ত কাজগুলো থাকে আর কি, বিছানা গুছানো টোছানো সমস্ত করে নিচ্ছি। আর ভাগ্নিকেও এখন উঠিয়ে দিব, কারণ বেলা হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি ও এত লেট নাইট ঘুমায়, মানে রাতে ঘুমোতেই চায় না, 1:30-2টা পর্যন্ত জেগে থাকে। তার জন্য না সকালে পট করে উঠতে পারে না ও, ওই জন্য ওকে এখন জেগে উঠাচ্ছি আর কি আমি। দেখো ওকে উঠানো হচ্ছে, কেন খাওয়াতে হবে, কেন সকালে না খেলে পরে আবার পরে দুপুরের খাবারটা গ্যাপিংটা ম্যাচ হবে না আর কি। তো তার জন্য যখন উঠতে চায় না ওকে এভাবে না আমি কাতুকুতু দিয়ে ঘুমের থেকে উঠাই। আর এখানে ঘুমের থেকে উঠেই দেখো ও এখন লাগবে আমাকে, মানে আমি থাকলে ওকে আমাকেই লাগবে, আর কাউকে চাই না। ও মা থেকে বেশি আমাকে ভালোবাসে, মানে ঘুমের থেকে উঠে একটাই ডাক ওর মেয়ে। আমি ওর মানি হই, কিন্তু আমাকে না মাসি মাসি বা মানি কিছু হয় না। ও আমাকে ছোটো থেকেই যখন থেকে কথা বলা শিখেছে আর কি, ও আমাকে মেয়ে বলেই ডাকে। তো যাই হোক, এখন খানিকক্ষণ ওকে নিয়ে একটু থাকতে হবে। আর মা আজকে বানিয়েছে ঘুগনি। তো এখানে দেখো ঘুগনির রেসিপিটা শেয়ার করতে পারলাম না, সরি তার জন্য। আর আমাদের এই গাছটাতে দেখো আজকে 4টে ফুল ফুটেছে সাদা। প্রতিদিনই মোটামুটি কম বেশি ফুল দেয়। আর এখানে দুধগুলো যে আনা হয়েছে সেগুলো না ফ্রিজে রেখে দেবো এখন, কেন এখন আর জাল দিব না। এখন অনেক প্রচুর কাজ আছে আজকে, এমনি অনেক বাড়তি কাজও রয়েছে আমার মাথায়। আর ফ্রিজ থেকে যে সমস্ত রান্নাগুলো হবে আর কি, তো সেগুলো বের করে নিচ্ছে। আর এখানে মাছ রান্না করবো আজকে, তো মাছটা আগেই বের করে নেওয়া হচ্ছে, কারণ বরফ থাকলে না পরে যখন ওটা ভাজবো আর কি প্রচণ্ড গায়ে ছেটে আর কি তেলগুলো। আর দেখো এখানে মা দই পেতেছিল, তো এটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি দই পাতার ভিডিওটা আর কি। তো যাই হোক কোনো সময় অবশ্যই দেখাবো। এই যে ছোটো যে লাল ভাণ্ডর দেখছো, এটা কিন্তু আমার ভাগ্নির খেলনা ছিল আর কি। মানে যে মাটির যে খেলনাগুলো হয় সেটা এনেছিলাম মেলা থেকে। তো তার মধ্যেই না মা মানে দইটা পাতে ভালো হয় আর কি মাটির জিনিসে। আর এখন ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখো না ভাগ্নি কোথায় কোথায় সব মাথার ক্লিপগুলো খুঁজে পাবো না, দেখবো যে খাটের তলায় বা সোফার তলায় পড়ে থাকে, এতটাই দুষ্টু। আর তারপরে ওকে দিদি আর আমি দুজনে মিলে খাওয়াচ্ছি। আর এর দেখো না ওর প্রচুর গায়ের মধ্যে র্যাশ উঠেছে, তার জন্য আজকে ডাক্তারের কাছে দেখানো হবে আর কি। নাম লেখানো হয়ে গেছে, মোটামুটি 7টা 7:30টার মধ্যে আমরা যাব। আর সকালে যে ঘুগনি বানিয়েছিল, তো সেই ঘুগনির সাথে না খাচ্ছি বন। অ্যাকচুয়ালি শুকনো রুটি খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু করব কখন, সময় ছিল না একদম করার, কারণ আজকে অনেক কাজ আছে, রান্না বান্না তাড়াতাড়ি করতে হবে। আজকে না অনেক থেকে ভাবছিলাম যে একটু বাথরুমটা ক্লিন করব, তো সেটাই আজকে করার হবে। আর ভাগ্নিকে আজকে শ্যাম্পু করাবো, তো তার জন্য ফার্স্টে না এখানে মাথায় ভালো করে তেলটা মালিশ করে কিছু টাইম রাখবো, তারপরে ওকে স্নান করাবো। আর এখানে যে সমস্ত মাছগুলো রান্না করবো আর কি, এখানে মাথা নিয়েছি ভাগ্নির জন্য, ও মাথাটা খেতে ভালোবাসে। আর সবগুলো ভেজে টেজে রান্না করা হবে একদম সিম্পলভাবে, আজকে একভাবে রান্না হবে আর কি। মানে অন্য সময় ভাগ্নির রান্না আলাদা হয়, আমাদেরটা আলাদা হয়, কিন্তু আজকে একবারে ঝোল করবো, সেটা ভাগ্নিও খাবে আমরাও খাবো। খাই লঙ্কা দিব না, এমনিতেও আমরা একটু ঝালটা কমই খাই না তা না, কিন্তু ইদানিং থেকে ঝালটা আমরা একদম ছেড়ে দিয়েছি, আর একদম হালকা খাবারই খাই। একে তো প্রচুর গরম, তার মধ্যে আমার মানে দীঘা থেকে আসার পর থেকে আমার পেটে একটু সমস্যা হয়ে গেছে, মানে কিছু একটু ঝাল খেলেই আমার পেটে গ্যাসে ব্যথা শুরু হয়ে যায়। তো তার জন্য অনেক দিন থেকেই না মানে রিচ খাবার হলো, কিন্তু সেটা আমি বেশি খেয়ে উঠতে পারি না, খেলেই হয়তো পেট ব্যথা করছে। আর এখানে করেছি আজকে করলা ভাজা, আর একদম পাতলা আদা জিরা বাটা দিয়ে একটা ঝোল, ঝাল ছাড়া, একদমই ঝাল নেই, মানে একটা লঙ্কাও দিইনি। আর এখানে ভাত করেছে, আর সকালে যে ঘুগনি ছিল সেই ঘুগনিটা। তো রান্না কমপ্লিট, রান্নাবান্না করে রান্নাঘর পুরো ক্লিন করে দিয়েছি। দেন তারপর চলে এলাম বাথরুম পরিষ্কার করতে। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই কিন্তু করতে পারি, আর সব কাজই কিন্তু আমি হাসি মুখেই করি, তাই হয়তো এত এনার্জি পাই। আজকে ব্লিচিং পাউডার দিয়েছি আমি। ব্লিচিং পাউডার দিলে কী হয়, নাকে চোখে প্রচুর ধরে, কিন্তু পরিষ্কার খুব সুন্দর হয়। আর আমাদের না মানে যে জলটা ইউজ করি আর কি, আমরা যে ফ্ল্যাটে ভাড়া থাকি, সেই ফ্ল্যাটের ট্যাঙ্কির জলটা এত আয়রন, মানে একদম 2 দিন পর পরই না পুরো পিছলা হয়ে যায় আর কি। তো তার জন্য মাঝে মাঝে পরিষ্কার করতে হয়, কিন্তু অনেক থেকে পরিষ্কারটা হচ্ছিল না, তো তার জন্য আজকে বেশি খাটনি পড়ে গেল। তারপর স্নান টান করে ভাগ্নির সাথে একটুখানি খেলা করছিলাম, মানে ওকে একটু টাইম দিচ্ছিলাম। তারপরে চলে এলাম খেতে, একদম প্রচুর খিদে পেয়েছে, কারণ আজকে সকালে খাওয়ার পরও অনেক কাজ হয়েছে। আর আমি না একটু খেতে তো ভালোই বাসি, কিন্তু আমার শরীরটা এমন একটু বেশি খেলেই না মোটা হয়ে যায় আর কি। তো তার জন্য মাঝে মাঝে একটু ডায়েটও করি, আবার কোনো সময় মনে হয় না আজকে বেশি খেয়েই নি, কী আছে তাতে, কাল থেকে ডায়েট করবো আর কি। এরকম করে করে আমার না ডায়েটটা হয়, না আমি বেশি খেতে পারি, মানে একদম নিজে আমি কনফিউজ হয়ে গেছি যে কী করব। আর আজকে যেহেতু বিকেলে বেরোনো আছে ভাগ্নিকে নিয়ে ডাক্তারের কাছে, তো তার জন্য বেশিক্ষণ রেস্ট করতেও পারবো না, কারণ মোটামুটি আমাদেরকে 6:30টার মধ্যে বেরিয়ে যেতে হবে। 7টা থেকে 7:30টার মধ্যে আমাদেরকে ডেকেছে ঠিকই, কিন্তু অনেক সময় ডাক্তার তাড়াতাড়ি চলে আসলে না, আর নাম থাকলে পরে ওরা আগায় করে দেয় আর কি।
তো তার জন্য বেশি দেরি করে লাভ নেই। আর প্রচণ্ড গরম, বাড়িতে বসে থেকে বা কী করবো, বাইরে বেরোলাম তার জন্য। কিন্তু বাইরেও না আজকে একটুকু হাওয়া ছিল না। তো যাই হোক, আমরা যখনই গেছি তখনই দেখি আমাদের নাম্বার ডেকে দিয়েছে আর কি, আমাদের নাম্বার চলে এসেছে। তার জন্য আমাদেরকে একটুকু অপেক্ষা করতে লাগেনি। তো এখানে ডাক্তার দেখিয়ে, ডাক্তারের ভেতরে তো ফোন অ্যালাও ছিল না, মানে ভিডিও করতে পারছি না আমি, তো তার জন্য আর করিনি। আর বেরোনোর সময় এখানে দেখো বাড়ির ঠাকুরের পুজো হচ্ছিল আর প্রসাদও বিতরণ করছিল। মানে কি কপাল আমাদের, দেখো ঠাকুরের প্রসাদও পেয়ে গেছি, এমন টাইমে এসেছি আজকে। আর যে কাকিমাগুলো দিচ্ছিল খুবই ভালো ছিল জানো তো, বারবার করে চাচ্ছি, মানে আমি তো 3বার খেয়েছি, তাও কিন্তু একবারও মুখ কালা করেনি, বরং আর বারবার করে বলছিল আরও নিবে আরও নিবে। যাই হোক, ভিডিওটা আমি এখানেই রাখছি। কেমন লাগলো অবশ্যই জানিয়ে, একটা লাইক দিয়ে সঙ্গে অনেক ভালোবাসা দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করো। এখন কেমন এটুকুই, আবার পরে দেখা হচ্ছে, বাই বাই।